ডিয়ার স্টুডেন্ট, আমি আবহাওয়ান তোমাদের অনলাইন টিউশনে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতার প্রশ্ন উত্তর। তো চলো কথা না বাড়িয়ে আছে ভিডিওটি শুরু করা যাক। বইয়ে দেওয়া প্রশ্নগুলি দেখার পূর্বে তোমরা প্রথমে অবশ্যই ভর দুপুরে কবিতাটি পড়ে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। একের দাগের প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। দুইয়ের দাগের প্রশ্ন, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। দুটি কাব্যগ্রন্থ হলো নীল নির্জন এবং অন্ধকার বারান্দা। একের দাগের প্রশ্ন, অশ্ব গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? ছাতার মতো অশ্ব গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্ব গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। দুইয়ের দাগে প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে আকাশে ভাসমান মেঘেদের আনাগোনা দেখছে। তিনের দাগে প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা নৌকো বাঁধা দৃশ্য ফুটে উঠেছে। তিনের দাগে প্রশ্ন, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। আমি দুটো টেবিল করেছি, একটি মূল শব্দ আর একটি কবিতায় উল্লেখিত শব্দ। তৃণ, কবিতায় উল্লেখিত শব্দ হচ্ছে ঘাস, তটিনী নদী, গোরক্ষক, রাখাল, পৃথিবী, বিশ্বভুবন, জলধর, মেঘ। চারের দাগে প্রশ্ন, নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো। এখানেও আমি দুটো টেবিল করেছি, একদিকে বিশেষ্য, অন্যদিকে বিশেষণ। ঘাস, ঘেঁষো, রাখাল, রাখালিয়া, আকাশ, আকাশী, মাঠ, মেঠো, আদর, আদুরে, গাছ, গেছো, লোক, লৌকিক। পাঁচের দাগের প্রশ্ন, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি কর। এখানে আমরা তিনটি টেবিল তৈরি করেছি, উপসর্গ, মূল শব্দ এবং নতুন শব্দ। উপযুক্ত নদী, উপনদী, অনযুক্ত আদর, অনাদর, সুযুক্ত বাতাস, সুবাতাস। ছয়ের দাগের প্রশ্ন, নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। একের দাগের প্রশ্ন, ওই যে অশ্ব গাছটি ওই তো প্রতীকজনের ছাতা। এখানে উদ্দেশ্য ওই যে অশ্ব গাছটি এবং এখানে বিদেহ ওই তো প্রতীকজনের ছাতা। সম্প্রসারণ অংশ হলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা। দুইয়ের দাগের প্রশ্ন, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। এখানে উদ্দেশ্য বাতাস এবং বিদেহ ওড়ায় মিহিন সাদা ধুলো, কেউ কোথা নেই। এখানে সম্প্রসারণ অংশ হলো হঠাৎ আগত দমকা। তিনের দাগের প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। এখানে উদ্দেশ্য হলো বিশ্বভুবন এবং বিদেহ হলো আঁচল পেতে ঘুমোচ্ছে ওইখানে। এর সম্প্রসারণ অংশ হলো আমাদের এই সুন্দর। 7 দাগে প্রশ্ন, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটি একত্রে উপস্থিতি রয়েছে যাদের অর্থ প্রায় একই। এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। এমন 5টি শব্দ হতে পারে জলপানি, লজ্জাসরম, লোকজন, ধনদৌলত, কাজকর্ম ইত্যাদি হতে পারে। 8 দাগের প্রশ্ন, ক্রিয়ার কাল নির্ণয় করো। কোনটিতে কাজ চলছে বা কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে। তো চলো দেখে নিই 1 দাগের প্রশ্ন, চড়ছে দূরে গরু বাছুর। এখানে চড়ছে ঘটমান বর্তমান, অর্থাৎ কাজটি এখনও শেষ হয়নি। 2 দাগের প্রশ্ন, দেখছে রাখাল মেঘগুলি যায় আকাশটাকে ছুঁয়ে। এখানে যায় ঘটমান বর্তমান। 3 দাগের প্রশ্ন, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকোটি। এখানে বাঁধা ক্রিয়াটি পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে। 4 দাগের প্রশ্ন, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। এখানে ওড়ায় সামান্য বর্তমান, অর্থাৎ কাজটি মাঝে মাঝে হচ্ছে। 5 দাগের কোশ্চেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। এখানে ঘুমোচ্ছে ঘটমান বর্তমান, অর্থাৎ কাজটি এখনও শেষ হয়নি, কাজটি চলছে। 9 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি গঠনগত শ্রেণীবিভাগ করো। সরল, যৌগিক, জটিল। তো চলো দেখে নিই 9 দাগের প্রশ্ন,
তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। এ বাক্যটি হচ্ছে সরল বাক্য। 9-2 দাগে প্রশ্ন, ওই যে অশ্ব গাছটি ওই তো প্রতীকজনের ছাতা। এই বাক্যটি যৌগিক বাক্য। 9-3 দাগে প্রশ্ন, ভর দুপুরে যে যার ঘরে ঘুমো লোকগুলো। এই বাক্যটি সরল বাক্য। 9-4 দাগে প্রশ্ন, যে জানে সেই জানে। এ বাক্যটি জটিল বাক্য। 10 দাগে প্রশ্ন, ওই যে অশ্ব গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, ইহা, ইনি, ওরা ইত্যাদি। এমন আরও কয়েকটি সর্বনাম ওইটি, ওগুলো, এইসব ইত্যাদি হতে পারে। 11 দাগে প্রশ্ন, প্রতীকজনে ছাতা সম্বন্ধপদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো। প্রতীকজনে ছাতা এখানে সম্বন্ধপদ প্রতীকজনের। কবিতার অন্য আরও কয়েকটি সম্বন্ধপদ হলো ঘাসের, গাছের, খোলের, খড়ের, নদীর। এমন আরও কিছু সম্বন্ধপদ যুক্ত শব্দ হলো শিক্ষকের উপদেশ, বাবার সম্পত্তি, দেবতার দান, মাথার ঘাম, ত্বকের রোগ, রবীন্দ্রনাথের গল্প। 12 দাগে প্রশ্ন, ওই বড় নৌকোটি বলতে বোঝানো হয়েছে একটি নৌকোকে। নৌকার সাথে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এইরকম একটি মাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। উত্তর, টি নির্দেশকের মতো একবচনের রূপ বোঝাতে যেসব নির্দেশক ব্যবহৃত হতে পারে তা হলো টা, যেমন গাছটা, খানা, বইখানা, খানিক, চেয়ারখানিক ইত্যাদি। 13 দাগে প্রশ্ন, কবিতা থেকে বহুবচনে প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে তার কী কী ভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর, কবিতায় বহুবচনে প্রয়োগ রয়েছে এমন শব্দগুলি হলো মেঘগুলো, লোকগুলো। আর বহুবচনের রূপ দেওয়ার জন্য শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, গণ, বৃন্দ, কুল, বর্গ, রাশি, রাজি, পুঞ্জ, মালা, শ্রেণী, সমূহ, মণ্ডলী ইত্যাদি যোগ করা হয়। তাকে প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন। দুপুরবেলার চারিদিক নিস্তব্ধ, জনমানসহীন। সকলে যে যার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি সূর্যের প্রকাণ্ড তাপে জীবজন্তু পাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে। পৃথিবীও যেন তার কর্মচাঞ্চল্য হারিয়েছে। শুধু বাতাস এসে মিহি সাদা ধুলো ওড়াচ্ছে। এমন দুপুরে মানুষজন, পশু পাখি, গাছপালা সহ প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল হয়ে থাকা দেখেই কবির মনে হয়েছে সমস্ত বিশ্বভুবন যেন সব কিছুকেই ভুলে নিজের আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রকৃতির এই নিস্তব্ধ নিশ্চল রূপেই কবির এমন ভাবনার কারণ। 14-2 দাগে প্রশ্ন, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটা কেমন লেখো। উত্তর, আধুনিক বাংলা কাব্যজগতের অন্যতম বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় একটি অলস ও শান্ত দুপুরের ছবি তুলে ধরেছেন। অশ্বগাছের নিচে প্রকৃতির পাতা সবুজ ঘাসের গালচে যেন অলস দুপুরে সুখসজ্জা। গরু বাছুরগুলোকে চরতে দিয়ে রাখাল সেই নরম ঘাসের গালচেই শুয়ে তার মাথার উপরে দিগন্ত জোড়া নীল আকাশকে দেখছে। টুকরো টুকরো ভেসে বেড়ানো মেঘ দেখে তার মনে হয় মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। নদীর পাড়ে বাঁধা রয়েছে খড় বোঝাই করা একটি নৌকা। চারদিকে
জনমানস শূন্য, কেবল বাতাস এসে মিহি মিহি সাদা ধুলো উড়িয়ে যাচ্ছে। দুপুরে এই নিস্তব্ধতা দেখে কবির মনে হয়েছে শুধুমাত্র মানুষজনই নয়, এমন নিশ্চল দুপুরে সমগ্র বিশ্ব প্রকৃতিও যেন আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। 14-3 দাগের এবং 14-4 দাগের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে নিতে পারবে, এর জন্য আমি আর দেখাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।